গুড মর্নিং ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল স্বপ্নের রানে আরও একটি নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আশা করছি সবাই ভালো আছো। তো বন্ধুরা, আমি ব্রাশ ট্রাশ করে আসলাম, দেখলেই তোমরা। তো আজ আমি ভিডিওটি সকাল সকাল আরম্ভ করে দিলাম। তো ক্যামেরাটা আমি সকাল সকালে এই মোবাইলটা হাতে নিয়ে নিলাম, যেহেতু আজ হলো সানডে। তো কি সানডের দিনটাও সারাদিন ব্যস্ততার মধ্যে কাটে, কেন কি ওরা সব ঘরে থাকে, তার জন্য আরও অনেক কাজ থাকে। সানডের দিন ঘর দুয়ার একটু ভালো করে পরিষ্কার করতে হয়, সব কিছু করতে হয়। তো আমি ব্রাশ ট্রাশ করে ফ্রেশ হয়ে চাটা খেয়ে নিয়েছি, সেসব আর উঠাই নাই। তা বিকালবেলা এক জায়গায় যাব ঘুরতে, কোথায় কি করব, সানডেটিতে কীভাবে কাটাচ্ছি সব কিছু তোমাদের সাথে শেয়ার করব। তো তোমরা আমার পাশে থাকো, দেখতে থাকো। তো চলো এবার কিছু কাজকর্ম করে নিই। তবে দেখো, আমি জিনিসপত্রগুলি এখন গুছিয়ে নিই। তো সেসব কাল রাতেই এনেছিল, কিন্তু কাল রাতে আর গুছিয়ে রাখিনি। তো মুড়ি, আর আমার শাশুড়ি মা মানে মুড়ি খেতে খুব ভালোবাসে। উনি বিস্কুটে তো খায় না, মানে চার সাথে একটা দুটো হয়তো খেতে পারে, কিন্তু মুড়ি 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 মানে সরি উনার লাগে। আমাদের ঘরে অতিরিক্ত পরিমাণে মুড়ি লাগে। জানো তো, আমার একটা খুব বাজে স্বভাব, মানে জিনিসপত্রগুলো আনার সাথে সাথে যে গুছিয়ে রাখবো তা না, হয়তো পরের দিন বা কিছু পরে গুছিয়ে রাখি। তো কাল রাতে এনেছে যেহেতু, আর আজ যদি সানডের দিনটা যদি না গুছিয়ে রাখি তারপর আর হবেই না। তো তার জন্য মানে দেরি হয়ে যাবে, তার জন্য এনেছি গুছিয়ে রাখার জন্য। তো দেখো, আমাদের মানে কি আছে না, লোকেরা যে মাসের বাজার একসাথে করে নেয়, আমাদের কিন্তু সেরকম না। মানে হয়তো হ্যাঁ 2 কেজি 2.5 কেজি করে নিয়ে আসে, এই বয়ামগুলি বোঝা যাচ্ছে না, কিন্তু এই ডাল ডুল 2 কেজি 2.5 কেজি করে নিয়ে আসে। এবার এটা 20 দিন যাক বা মাস যাক বা 15 দিন যাক, তার কোনো ইসে নাই, আবার শেষ হওয়ার আগে আগে আবার নিয়ে আসতে হয়। তো সেই রকম আনা হয়। আর যেহেতু সংসারে প্রত্যেক দিনেই তো মানে কিছু না কিছু তো নিয়ে আসতেই হয়, লাগেই, সংসার কাকে বলছে, তাই না? তো সেসব আমি গুছিয়ে রাখছি। আর ডাইলগুলো কিছু কিছু আলাদাও রেখে দিয়েছি, একসাথে এতগুলো তো রাখা ঠিক না। এইগুলো গুছিয়ে রাখা অনেক বড় কাজ আমার জন্য। তো দেখো, এই নুডলসগুলো নিয়ে এসেছে, এই নুডলসগুলো কিন্তু খেতে দারুণ হয়। তো যাই হোক, এবার গুছিয়ে টুছিয়ে রান্নাবাড়া করতে যাব। তো বন্ধুরা, আমি স্নান করে এসে পড়েছি। দাঁড়াও, ফ্যানের জন্য কিচ্ছু শোনা যাচ্ছে না, আমি ফ্যানটা বন্ধ করে নিই। তবে আজ একটু চুলে শ্যাম্পু করেছি। সানডের দিনটা একটু শ্যাম্পু টেম্পু করে ভালো করে স্নান না করলে ভালো লাগে না। পরে এবার স্নান করে আসলাম। আর বাইরে দেখো, আজ এত রৌদ্র নাই, কিন্তু মানে একটু মানে রৌদ্র এত নাই, হাওয়াও দিচ্ছে একটু একটু, কিন্তু গরমটা সেমই লাগছে, গরমটা আর কম লাগছে না। তো আমি সিম্পল রান্না করেছি, কেন কি আজ বিকালবেলা বলেছি একটু বাইরে বের হব। নিশ্চয়ই তোমরা দেখতে পারবে। আর কি হয় জানোই তো, বলছি আগের ভিডিওতে বলছি যে রোজ 4টা 5টা থেকে বৃষ্টি শুরু হয়ে যায়। তো আজ জানি না, হয়তো হবে না। আর যদি সেরকম বেশি বৃষ্টি হয় তাহলে আর কেমন করে যাওয়া হবে, কিন্তু 100% যাওয়ার ইচ্ছা আছে। তবে কি বলো তো, রোজ ভাবি যে প্রত্যেক সপ্তাহে ভাবি যে সানডের দিনটা একটু দেরি করে ঘুম থেকে উঠবো, একটু আরামসে। তো না, আমি সেই ঘর থেকে উঠে এসে পড়েছি, ফ্যান বন্ধ করে দিয়েছি, তো কথা বলা যায় না, আর গরম লাগছে, তো তার জন্য এসে ভাবি যে মানে একটু দেরি করে উঠবো। মানে শুতে শুতে তো 11:30 12টা বাজে। তো আর স্কুল থাকলে 5টায় উঠতেই হয়। তো ভাবি যে 7টা বা 7:30টায় উঠবো, কিন্তু উঠা হয় না। কেন কি এই সকালবেলা উঠতে হয়, আর মোবাইলটাও নিয়ে একটু বসতে হয়, সবার ভিডিও দেখতে হয়। কোনো সময় একটু সকালে দেখি, তো আর কোনো সময় দুপুরবেলা যেই টাইমটা আমরা রেস্ট করি সেই টাইমটাতে আমি ভিডিও দেখি, সবার কমেন্টসগুলি পড়ি, আবার ভিডিও এডিটিংও করতে হয়। তো সেসবের জন্য আরও টাইম পাই না। তো সেটাই, মানে সানডে দিনও কোনো না কোনো ভেজাল পড়বেই, সকালবেলা উঠতেই হবে, আর তারপরে তো সারাদিনের ব্যস্ততা আছেই। আর কি বলবো বলো তো, দেখো আমি পুরো ঘেমে যাচ্ছি, স্নান করে এসেও কোনো মানে লাভ নেই, পুরা ঘামছি আর কি। আর ওইদিকে আমাদের পাশেই ভাগবত পাঠ হচ্ছে, তো তো সেই মানে শোনা যাচ্ছে আর কি। আজ রান্নাবাড়া কিছু শেয়ার করি নাই, কেন কি যদি সেটা শেয়ার করি ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। তো যেহেতু বিকালবেলা যাব, কোথায় যাব সেটাও তোমাদের সাথে শেয়ার করতে হবে, তো তার জন্যই আর শেয়ার করি নাই। তো যাই হোক, এখন রাখছি, একটু ওদেরকে মানে স্নান করতে বলবো, তারপর লাঞ্চ টাঞ্চ করবে, তারপর আবার আসছি। তবে আমি বলেছিলাম না, দেখো প্রচুর পরিমাণে বৃষ্টি হয়েছে বিকাল থেকে। তারপরও কি করব, মানে যেই জায়গায় যাওয়ার কথা ছিল সেখানে তো যাওয়া হয় নাই, কিন্তু তারপর রেস্টুরেন্টে যাওয়ার কথা ছিল, কিন্তু রেস্টুরেন্টে গিয়েছি কেন, বাচ্চারা হুলস্থুল করছে, তো এই বৃষ্টির মধ্যেই গিয়েছি। তো
তো তবে রেস্টুরেন্টে যেতে যেতে কিন্তু অনেক দেরি হয়ে গিয়েছিল, কেন কি বৃষ্টি পড়ছিল। তো বৃষ্টি একটু কমার পর গিয়েছি, তো প্রায় 8:30 9টা বেজে গিয়েছিল। তো আর সানডের দিনও ছিল, অনেক ভিড়ও ছিল। তবে এই বৃষ্টির মধ্যেও কিন্তু অনেক ভিড় ছিল। তারপরে আচ্ছা ঠিক আছে গিয়ে বসে খাওয়ার অর্ডার করলাম, কেন কি স্টার্টার আর কি খাবো বলো তো, রাত্রে 8:30 9টা বেজে গিয়েছে, আবার বানিয়ে দিতে দিতে আরও 1 ঘন্টা লাগবে। তবে অনেক কিছু অর্ডার করেছিলাম, দেখো তোমরা পাশে থাকো। তবে পোলাও, ভেজ পোলাও নিয়েছিলাম, ফ্রাইড রাইস, তারপর গার্লিক নান, তারপর মাটন কষা, চিকেন তন্দুরি, বাটার চিকেন, অনেক কিছু নিয়েছিলাম। তারপরে চিকেন কারি, অনেক কিছু নেওয়ার পর তো সেসব আস্তে আস্তে খেলাম। আর খেতে কিন্তু দারুণ টেস্ট হয়েছিল। আমাদের এখানের এই রেস্টুরেন্টটা না মানে দারুণ বানায়, জিনিসগুলো খুব খেতে টেস্টি হয়। তো সেখানে প্রায় সময় আমরা গিয়ে থাকি, কিন্তু এক্সামের জন্য যাওয়া হয় না এই কয়দিন। তো এক্সাম শেষ হওয়ার পরে এই জন্য গিয়েছি। তো দেখো দারুণ টেস্টি। তো তারপর খাওয়া দাওয়া করে আর এই বৃষ্টির মধ্যে এসে রেস্টুরেন্টে খাওয়ার মজাটাই কিন্তু আলাদা। তারপর যেতে যেতে অনেক রাত্র হয়ে গিয়েছিল, প্রায় 10:30 11টা বেজে গিয়েছিল। তো টমটমে চলে গেলাম আবার, আর ওরা বাইকে গিয়েছিল। তো যদি আমার এই ভিডিওটি ভালো লেগে থাকে, লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে আমার পাশে থাকো। আবার আসবো নেক্সট ভিডিও নিয়ে। ততক্ষণ টাটা, সবাই ভালো থেকো।